কোরবানির মাংস খেতে চাওয়ায় মা হারা এতিম মেয়ে আসিয়াকে তার সৎ মা যে নির্যাতন করেছিল সেটা আল্লাহ সহ্য করতে পারেননি। পরে সেই সৎ মায়ের সাথে এমন কি ঘটেছিল যা দেখে পুরো গ্রামের মানুষ হতবাক হয়ে যায়। বিশ্বাস করুন, আল্লাহ ছাড় দিলেও ছেড়ে দেন না। আজকের ঘটনাটি তার সবচেয়ে বড় প্রমাণ। আসিয়া খুব ছোট থাকতেই তার মা মারা যান। বাবা আবার বিয়ে করার পর তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। সৎ মা তাকে নিজের মেয়ের মতো ভালোবাসার বদলে একজন কাজের লোক বানিয়ে ফেলে। ঘরের সমস্ত কাজ, রান্না, ঝাড়ু, কাপড় ধোয়া সবকিছুই ছোট্ট আসিয়ার কাঁধে চাপে। বাবা ব্যবসায়ী হওয়ায় বেশিরভাগ সময় বাইরে থাকতেন, তাই মেয়ের কষ্টের খবর রাখতেন না। এভাবেই কাটছিল দিন। একদিন এলো কুরবানির ঈদ। চারদিকে আনন্দে ধুম, কিন্তু আসিয়ার চোখে জল। সকাল থেকে সে একা হাতে কুরবানির মাংস কাটা, রান্না করা সব সামলাচ্ছিল। তার সৎ মা নিজের মেয়েকে সবার সামনে সাজিয়ে গুছিয়ে বসিয়ে রাখছিল। রান্নার সময় মাংসের গন্ধে আসিয়ার ক্ষুধার্ত পেট চো চো করে উঠছিল। সে ভাবছিল, আজ অন্তত একটু ভালো মাংস খেতে পারবো। কিন্তু খাওয়ার সময় তার পাতে জুটলো শুধু শুকনো ভাত আর কিছু হাড়যুক্ত ঝোল। ক্ষুধার তাড়নায় সে চুপি চুপি রান্নাঘরে গিয়ে পাতিল থেকে এক টুকরো মাংস মুখে দেয়। ঠিক তখনই তার সৎ মা তাকে দেখে ফেলে। রাগে চিৎকার করে বলে, চুরি করে গোস্ত খাস, তোর এত সাহস! এই বলেই সে চুলার গরম পাতিলটা নামিয়ে আসিয়া নরম হাতে ছ্যাঁকা দেয়। ব্যথায় ছটফট করলেও আসিয়া কাঁদেনি, কারণ সে জানতো তার কান্না শোনার জন্য কেউ নেই। তার বাবা পাশে দাঁড়িয়েও চুপ করেছিলেন। সেই রাতে আসিয়া এক কোণে বসে শুধু আল্লাহর কাছে কাঁদছিল। সে জানতো না তার এই নীরব কান্না আরশের দরজা পর্যন্ত পৌঁছে গেছে। এভাবেই কেটে গেল বহু বছর। আসিয়া বড় হলো, তার সৎ বোনও বিয়ের বয়সে পা রাখলো। একদিন এক ধার্মিক পরিবার থেকে সৎ বোনের জন্য বিয়ের প্রস্তাব আসে। সৎমা খুব আয়োজন করে নিজের মেয়েকে সাজিয়ে বসালেন, আর আসিয়াকে যথারীত রান্নাঘরেই ব্যস্ত রাখা হলো। ছেলের বাড়ির লোকজন আসিয়ার রান্না করা খাবার খেয়ে মুগ্ধ হয়ে গেল। ছেলের মা প্রশংসা করে বললেন, এত সুস্বাদু রান্না কে করেছে? সৎমা মিথ্যে করে বললেন, ও আমাদের বাড়ির কাজের মেয়ে। ছেলের মা তখন বললেন, মেয়েটাকে একবার দেখতে চাই, কিছু বকশিস দেব। সৎ মায়ের ইচ্ছার বিরুদ্ধে আসিয়াকে পর্দার সাথে তাদের সামনে আনা হলো। তার শান্ত পবিত্র চেহারা আর নরম ব্যবহার দেখে ছেলের মা মুগ্ধ হয়ে গেলেন। তিনি আসিয়ার সাথে কথা বলে বুঝতে পারলেন, এই মেয়ে শুধু রূপে নয়, গুণে ও ধর্মেও পরিপূর্ণ। কিন্তু এমন গুণী একটা মেয়ে কাজের লোক কিভাবে হয়, এই সন্দেহ তার মনে থেকেই গেল। পরে গ্রামের এক প্রতিবেশীর কাছ থেকে তিনি আসল সত্য জানতে পারেন। তিনি জানতে পারেন আসিয়া এই বাড়ির কাজের মেয়ে নয়, বরং মাহারা এক অবহেলিত সৎ মেয়ে, যার উপর বছরের পর বছর ধরে অত্যাচার করা হয়েছে। এই সত্য জানার পর তিনি বাড়ি ফিরে এসে তার ছেলেকে সব খুলে বললেন। ছেলেটিও ছিল ধার্মিক। সে বলল, মা, আল্লাহ যাকে সম্মান দিতে চান আমরা তাকে ফিরিয়ে দেওয়ার কে? আমি ওই কাজের মেয়ের পরিচয় দেওয়া আসিয়াকেই বিয়ে করব। এরপর আর দেরি হলো না। সেদিন কাজী ডেকে আনা হলো। সৎ মায়ের হিংসা আর অহংকার চূর্ণ করে গ্রামের সবার সামনে 50 লক্ষ টাকা কাবিনে আসিয়ার বিয়ে দেওয়া হলো। যারা আসিয়ার কষ্টের কথা জানতো তারা সবাই সেদিন আনন্দে কেঁদে ফেলেছিল। তারা বলছিল, আল্লাহর বিচার কত সুন্দর। বিয়ের পর আসিয়ার জীবন পুরোপুরি বদলে গেল। শ্বশুর বাড়িতে সে পেল ভালোবাসা, সম্মান আর নিরাপত্তা, যা সে সারা জীবন খুঁজছিল। তার স্বামী এবং শ্বশুর শাশুড়ি তাকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসতো। কিছুদিন পর আবার এলো কোরবানির ঈদ। সে আসিয়া একদিন এক টুকরো মাংসের জন্য হাত পুড়েছিল। সেই আসিয়াই এবার তার স্বামীকে বলল, আমি এই ঈদে গ্রামের সমস্ত গরিব ও এতিমদের পেট ভরে মাংস খাওয়াতে চাই। তার স্বামী খুশি মনে রাজি হলো। আসিয়া প্রায় 10 লক্ষ টাকা দিয়ে 3টি বিশাল গরু কিনলো। ঈদের দিন সে নিজ হাতে মাংস প্যাকেট করে গ্রামের প্রতিটি গরিব, বিধবা আর এতিম শিশুর বাড়িতে পৌঁছে দিল। যারা মাংস পেয়েছিল তারা চোখে জল নিয়ে আসিয়ার জন্য প্রাণ ভরে দোয়া করছিল। এক এতিম শিশু মাংস পেয়ে জিজ্ঞেস করলো, আপু, তুমি কি ফেরেশতা? এই কথা শুনে আসিয়ার চোখেও জল চলে আসে। সে আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে শুকরিয়া জানায়। যার কান্না একদিন কেউ শোনেনি, আজ আল্লাহ তাকে হাজারো মানুষের হাসির কারণ বানিয়ে দিয়েছেন। বন্ধুরা,
এই ঘটনা আমাদের কি শেখায়? ১. ধৈর্য। আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। আসিয়ার নীরব ধৈর্যই তাকে পুরস্কার এনে দিয়েছে। ২. বিশ্বাস। কঠিন সময়ে আল্লাহর উপর ভরসা রাখলে তিনি অবশ্যই উত্তম পথ বের করে দেন। ৩. দান। যে আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ তার ভান্ডার বহুগুণে বাড়িয়ে দেন। আসিয়া এক টুকরোর বদলে আজ পুরো গ্রামকে খাওয়াচ্ছে। ৪. আল্লাহর বিচার। আল্লাহর বিচার দুনিয়াতেই দেখিয়ে দেন। সৎ মায়ের অহংকার মাটিতে মিশে গিয়েছিল আর আসিয়ার সম্মান আকাশে পৌঁছেছিল। আপনার জীবনেও যদি কষ্টে ভরা থাকে তবে ধৈর্য হারাবেন না। আল্লাহর কাছে চাইতে থাকুন, তিনি অবশ্যই আপনার দোয়া শুনবেন। ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে গেলে একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান। এরকম শিক্ষণীয় ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম। ভিডিও শেষ করার আগে বলে থাকি, এই গল্পটা কাল্পনিক।